নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, 2025 মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন। আমরা প্রত্যেককে চাই যে পেছনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে সামনের দিকে এগিয়ে যাতে আমরা চলতে পারি, সেটার জন্য কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে লড়াই করে চলেছি। ঠিক একই রকম ভাবে এই 2025 সাল কিন্তু শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে। পেছনের সমস্ত কিছু ভুলে আমরা এই একটা বছর কিভাবে কাটাবো এবং কোন কোন গ্রহের সাপোর্ট নিলে আমাদের জীবনে অতি অবশ্যই সফলতা আসবেই আসবে, সম্পূর্ণ প্রেডিকশন এবং সম্পূর্ণ রেমেডি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন অতি অবশ্যই, আমার স্বার্থে নয়, এটা আপনার স্বার্থে। মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রথমে আমরা দেখব এই বছরের শুরুতে আপনাদের শরীর বা স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দর্শক বন্ধু, আপনার রাশির মালিককে মঙ্গল। আপনার জন্মকুণ্ডলিতে যখন এই মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে, ঠিক তৎক্ষণাৎ সেই সময় থেকে কিন্তু আপনি নতুন বছরে পদার্পণ করছেন। এবং এই মঙ্গল ভালোভাবে দৃষ্টিকোণ দিয়ে যদি আপনি দেখেন, কর্কট রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি কিন্তু মকর রাশিতে অতি অবশ্যই দিচ্ছে। এই যে মঙ্গল নিচস্থ ভাবে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে, এটা আপনার জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট। তো এক কথায় বলা যায়, এই মাসের শুরুতে মেষ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক সেরকম সমস্যা কিন্তু এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে গ্রহের ট্রানজিট কিন্তু সে কথা বলছে না। মোটামুটি যদি ধরা যায় তাহলে বছরের মাঝামাঝি সময়ের পরে গিয়ে কিছুটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে সেরকম ভাইটাল কিছু কিন্তু নয়। আর বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কিন্তু ওয়েদার পরিবর্তনের জন্য কিছুটা সর্দি কাশি এরকম একটু সমস্যা থাকার সম্ভাবনা থাকছে। ভাইটাল ইনজুরির কিছু কিন্তু নাই, তো চিন্তার কোনো প্রয়োজন নাই। তার পাশাপাশি আমরা বিশেষ করে নতুন বছরে যে জায়গাটাকে আমরা প্রতিটা ব্যক্তি ফোকাস করি, সেটা হচ্ছে এডুকেশন, ভাগ্য এবং আমাদের কেরিয়ার বা কর্মজীবনে কতটা সফলতা লাভ করতে পারবো। বা এই 2025 সালে সবাই তো বলছে মেষ রাশির জাতক বা জাতিকাদের গোল্ডেন টাইম আসছে, কিন্তু এই গোল্ডেন টাইমে আপনি কতটা সমস্যা সমাধান করতে পারবেন, বা এই 2025 সালে এই যে গোল্ডেন টাইমের পজিটিভ রেজাল্ট সেটা আপনি কতটা পেতে চলেছেন, সেটা সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব যে ভাগ্য। প্রত্যেকটা জাতক বা জাতিকার মনে আমাদের একটাই প্রশ্ন জাগে, নতুন বছরই হোক নতুন মাসই হোক, যে এই মাসে বা এই বছরে ভাগ্য আমার কতটা সাথ দিতে চলেছে। দর্শক বন্ধু, আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে কোন গ্রহ? ভালোভাবে দৃষ্টিকোণ দিয়ে দেখুন। দেবগুরু বৃহস্পতি। এবং বছরের শুরুতে 2025 সালের শুরুতেই এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, যেটা আপনার রাশির দ্বিতীয় ভাব। অর্থাৎ এক কথায় বলা যায়, আপনার বছরটি যখন শুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু মোটের ওপরে ভালো থাকছে। আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। আপনার জন্মকুণ্ডলিতে দেখুন, যদি এই দেবগুরু বৃহস্পতি খুব শুভ থাকে আপনি নিশ্চিন্তায় থাকুন। যদিও এই দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ যে পজিটিভ রেজাল্টটা আপনি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত পাবেন না। অর্থাৎ 2025 এপ্রিলের পর থেকে আপনার ভাগ্যের জট, কর্মের জট, আপনার সফলতার জট আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবে। কেন খুলতে থাকবে? সম্পূর্ণ বিশ্লেষণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে
সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন এই দেবগুরু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারছেন না বা পাবেন না এই এপ্রিল মাস পর্যন্ত 2025, সেটা শুনে রাখুন। এই এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু বকরি থাকছে। কোথায়? বৃষ রাশিতে, অর্থাৎ আপনার ভাগ্য ভাবের মালিক, আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে যে প্ল্যানেট, সেই প্ল্যানেট অর্থাৎ জুপিটার দ্বিতীয় ভাবে সেকেন্ড হাউসে গিয়ে বকরি আছে। এবং এই বকরি থেকে যখন মার্গী হবে 2025 এপ্রিলের পর থেকে, দেখবেন আপনার সাথে শুভ কিছু অতি অবশ্যই ঘটবেই ঘটবে। 105% গ্যারান্টি। এখানে আপনার কোনো উইদাউট রেমেডি, আমি রেমেডি ছাড়াই আপনাদের বলছি আপনার রাশি কি বলছে। এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সফলতা আসছে শুনছেন 2022 থেকে এখনো পর্যন্ত আসেনি, বলাই বাহুল্য সেটা সম্ভব। কখন সম্ভব আমি আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি। আপনার জন্মকুণ্ডলীটা ভালো করে দেখুন। আপনার জন্মকুণ্ডলীর এই দেবগুরু বৃহস্পতির অবস্থানটা দেখুন। যদি কোনো রকম ভাবে আপনি দেখেন, এখনই আপনি যদি দেখেন যে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে জন্মকালীন সময়ে অশুভ আছে, আমি অতি অবশ্যই বলবো সামনের দিনগুলো যদি আরো ভালো পেতে চান, এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির প্রতিকার করার চিন্তা ভাবনা করুন। দেখবেন আপনার জীবনের সাথে, আপনার ভাগ্যের সাথে, আপনার কর্মের সাথে একটা সুসম্পর্ক অতি অবশ্যই কিন্তু তৈরি হবে। দর্শক বন্ধু, এটা আমার কথা নয়, আপনার রাশি সাপেক্ষে গ্রহের আপডেট কিন্তু সেটাই বলছে। বিভিন্ন রকমের জটিলতার মধ্যে আপনি আছেন, বিভিন্ন কর্মে বাধার মধ্যে আপনি আছেন, আপনার আত্মীয় স্বজন শারীরিক অসুস্থতার মধ্যে আছে। দর্শক বন্ধু, এরকম যদি হয়ে থাকে, পরিবারের যদি কোনো জাতক বা জাতিকার শারীরিক অসুস্থতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তাহলে 2025 এপ্রিলের পর থেকে কিন্তু অতি অবশ্যই আপনার পরিবারের যে সদস্যটি শারীরিক অসুস্থতায় ভুগছে, তার শারীরিক সুস্থতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে মারাত্মক একটা জায়গা কিন্তু অতি অবশ্যই জুড়ে আছে। আপনার রাশিটা দেখুন, আর রাশি থেকে 9th হাউসের হাউস লর্ড কিন্তু এই জুপিটার, অর্থাৎ আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে। আর এই দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে যদি দেখেন যে অশুভ ভাবের সাথে যুক্ত, যদি আপনি দেখেন এই দেবগুরু বৃহস্পতি অশুভ নক্ষত্রের সাথে যুক্ত, যদি আপনি দেখেন এই দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রের সাথে যুক্ত আছে, সেই নক্ষত্রের মালিক আপনার জন্মকুণ্ডলিতে অশুভ ভাবে গিয়ে অবস্থান করে আছে, তাহলে জানবেন এই দেবগুরু বৃহস্পতি যতটা পাওয়ার, অর্থাৎ এপ্রিলের পরেও যতটা পাওয়ার দেওয়ার আপনার জন্মকুণ্ডলিতে, এই দেবগুরু বৃহস্পতি অশুভ থাকার কারণের জন্য সেই দেবগুরু বৃহস্পতির পজিটিভ রেজাল্টটা কিন্তু আপনি নাও পেতে পারেন। তাহলে সুশান্ত দা, আমি নিরুপায় কি করব? প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান। একটা হলুদের গাঁট, আমি প্রতি ভিডিওতে বলি, এটা কিন্তু দারুণ একটা টোটকা, যে সাদা সুতোয় একটা কাঁচা হলুদ গোল করে কেটে কোমরে বা হাতে ধারণ করুন। দেখবেন এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকলে অতি অবশ্যই কিন্তু আপনার লাইফে এই দেবগুরু বৃহস্পতির শুভত্ব অতি অবশ্যই পাবেন। 2025 সালে মেষ রাশির জাতক বা জাতিকাদের যারা বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা আসছে, সেই বাধা বিশেষ করে এপ্রিলের পর থেকে কিন্তু আপনার সেই জটগুলো কিন্তু অতি অবশ্যই খুলতে থাকবে। এপ্রিল পর্যন্ত বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন অতি অবশ্যই আসবে, তবে এপ্রিলের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন স্ট্রং ভাবে অবস্থান করবে, তখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনার লাইফের অনেকটাই পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু দেবেই দেবে। দর্শক বন্ধু, তারপরে এই দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে আসবে, তৃতীয় থেকে চতুর্থ ভাবে আসবে, তখন কিন্তু আপনার লাইফে সফলতা অতি অবশ্যই আসবেই আসবে। সফলতা আসে দর্শক বন্ধু গ্রহের ট্রানজিট এবং তার সাথে সাথে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার উপরে নির্ভর করে, অর্থাৎ সময়ের ঊর্ধ্বে কেউ নয়। একটা গ্রহ যখন অশুভ ভাবে এসে অবস্থান করবে, তখন সেই অশুভত্বটা প্রত্যেকের মাথা পেতে নিতে হবে, তার জন্য প্রতিকার অনেক ক্ষেত্রে দেওয়া হয়। আর যখন শুভভাবে এসে অবস্থান করবে, উইদাউট রেমেডি আপনি অতি অবশ্যই কিন্তু সফলতা পাবেনই পাবেন। এইবার আমরা ফোকাস রাখবো দর্শক বন্ধু আমাদের ক্যারিয়ারের উপর। দেখুন,
মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু তিনটে গ্রহ মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করে। সেটা হচ্ছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, তার পাশাপাশি দেখা যাবে যেটা মঙ্গল এবং স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, জানুয়ারির 1 তারিখে বসে আমি এই ভিডিওটি করছি 2025, এই সময়ে দাঁড়িয়ে শনি মহারাজ কিন্তু খুব ভালোভাবে অবস্থান করে আছে। দর্শক বন্ধু, এই যে গোচরে গ্রহগুলো কিন্তু ভালো খারাপ ফল দিয়ে থাকে। গোচর তো একটা গেল, এবার আপনার ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর, অর্থাৎ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়ে শনির অবস্থানটা একবার দেখে নিন। আপনি যদি এই মুহূর্তে দেখে নিন, অনেক কষ্ট করেছেন, অনেক দারিদ্রতার সাথে লড়েছেন, অনেক কর্মের ক্ষেত্রে করে গেছেন, কিন্তু সফলতা আপনি পাচ্ছেন না, তাহলে এই শনি মহারাজের অবস্থানটা আজই আপনার জন্মকুণ্ডলী খুলে একবার দেখে নিন। যদি আপনি দেখেন এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীতে অশুভ ভাবে গিয়ে অবস্থান করে আছে, একই সূত্র অশুভ ভাবের সাথে অবস্থান করে আছে, রাহু কেতু দ্বারা কানেক্টেড, রাহু কেতুর নক্ষত্রে বসে আছে, অশুভ নক্ষত্রের সাথে বসে আছে, অশুভ ভাবের মালিক যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের সাথে এই শনি মহারাজের অবস্থান আছে কিনা, এতটা জড়ানো কেন? দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা সায়েন্স। এখানে প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের ক্যালকুলেশন অতি অবশ্যই প্রয়োজন। একটা প্ল্যানেট ভালো কতটা ভালো, একটা প্ল্যানেট খারাপ কতটা খারাপ, সেটা সম্পূর্ণ কিন্তু বিচার্য বিষয়। এই শনি মহারাজ আপনি দেখতে পাচ্ছেন শুভভাবে অবস্থান করে আছে আপনার জন্মকুণ্ডলীতে, তবু আপনি অশুভ ভাবটা মানে অশুভত্বটা পেয়ে যাচ্ছেন বারংবার। কেন হচ্ছে দেখুন না, এই শনি মহারাজটা যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলীতে অশুভ নক্ষত্রের সাথে যুক্ত হয়ে আছে, তাহলেও কিন্তু এই শনি মহারাজ আপনার লাইফে ততটা কেরিয়ারের উন্নতি দিতে পারবে না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 2025 সাল কর্ম বা কেরিয়ারের দিকে বা সফলতার দিকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কারণ 10th হাউসের হাউস লর্ড যেখান থেকে আপনার কর্ম বিচার করা হবে, সেখানের হাউস লর্ড স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ, এবং 11 হাউসেরও কিন্তু হাউস লর্ড স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ, অর্থাৎ একটা সুন্দর যোগ কিন্তু আপনি এই বছরে দেখতে পাবেন। যেমন 9, 10, 11 ভাগ্য, কর্ম, সফলতা। 9th হাউসের হাউস লর্ডকে জুপিটার, 10th হাউসের হাউস লর্ডকে স্যাটার্ন, 11 হাউসের হাউস লর্ডকে স্যাটার্ন। তাহলে ভাগ্য, কর্ম, সফলতা দুটো পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন বছরের শুরুতেই। সেটা হচ্ছে 10th হাউসের হাউস লর্ড এবং 11th হাউসের হাউস লর্ড অর্থাৎ দশম ভাবের মালিক এবং একাদশ ভাবের মালিক। দশম থেকে কর্ম, একাদশ থেকে সফলতা, এই দুটো ভাবটিকে যে গ্রহটা কন্ট্রোল করবে সেই শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করে আছে। এই সময় আবারও বলি, এই সময়ে যখন আপনি 2025 সালে পদার্পণ করছেন, ঠিক সেই সময় এক পলকে আপনার জন্মকুণ্ডলী আবারও বলি দেখে নিন। শনি মহারাজ যদি খারাপ থাকে, শনি মহারাজের প্রতিকার করার চেষ্টা করুন একজন অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে, আরো বিচার অথবা বিশ্লেষণ করিয়ে। দেখবেন কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা যদি আসে, কারণ 2025 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের একটা যোগ অতি অবশ্যই কিন্তু রয়েছে। যারা নতুন ফ্ল্যাট কিনবেন 2025 এপ্রিলের পর থেকে ভালো সময়। যারা প্রমোটার রয়েছেন, আমার সাথে অনেকের ক্ষেত্রে যোগাযোগ করেন যে সুশান্ত দা প্লট বিক্রি হচ্ছে না, জমি বিক্রি হচ্ছে না বা ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, আপনারা মিলিয়ে নিন। এপ্রিলের পর থেকে আপনাদের এই কর্মের জটগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে। ধীরে 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 আপনার সেই প্রমোটিং লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট বা জমি বা বাড়ি বিক্রির একটা জায়গা অতি অবশ্যই কিন্তু চলে আসছে। এডুকেশনের দিক থেকে যদি আমরা বিচার করি, মোটের উপরে কিন্তু ভালো ফল দিচ্ছে। তবে হঠাৎ করে মাথা গরমের প্রবণতা, এটা আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে বলা যেতে পারে অতি অবশ্যই বাইরের চাপ ঘরে বসে নেবেন না।
অহেতুক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই ভালো। যদি আমি দেখি মেষ রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল মোটের উপরে এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো থাকছে। তবে 2025 সাল মাঝামাঝি বছরের মাঝামাঝি সময়ের পর থেকে শারীরিক কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে, আবারও বলি, এই বুধ এবং বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই সেই জায়গাটা আপনি কভার করতে পারবেন। আর বিবাহের ক্ষেত্রে তো বললাম, অতি অবশ্যই দেখবেন যে বিবাহের জট অতি অবশ্যই কাটবে, বিবাহের বাজনা আপনার বাড়িতে বাজতেই থাকবে। আর শুভ কাজে আপনি যদি ভাবেন নতুন ঘর করবেন, নতুন বাড়ি কিনবেন এই 2025 সালে, সেটা মোটামুটি এপ্রিলের পরে গিয়ে আপনি ঘরে হাত দিতে পারেন। ঘর তৈরির শুভারম্ভ আপনি করতে পারেন, জমি কিনবেন এপ্রিলের পরে, সেদিকে আপনি আগাতে পারেন, মোটের উপরে ভালো ফল দিচ্ছে। তার পাশাপাশি বলবো দর্শক বন্ধু, এপ্রিল পর্যন্ত বড় কোনো ইনভেস্ট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই ভালো। যে কোনো রকমের বড় পদক্ষেপ নেবেন, অনেকটা চিন্তা ভাবনার সহিত পদক্ষেপ নেবেন। হঠকারী সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ডেকে আনার সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ কিন্তু বাড়বে, যার কারণের জন্য মানসিক কষ্ট এটা কিন্তু সর্বক্ষণের সাথী হয়ে থাকবে দর্শক বন্ধু। ওই জন্য হাতে একটা লাল সুতো অতি অবশ্যই বেঁধে রাখবেন, দেখবেন এই মঙ্গলের অশুভত্বটা আপনার জীবনে বা আপনার ভাগ্যে বা আপনার শরীরের উপর ততটা কিন্তু পড়তে পারবে না। প্রত্যেকে ভালো থাকুন। যারা ভাবছেন নতুন বছরটি ভালো করে শুরু করবেন, আমি যে গ্রহগুলো বললাম সেটা কিন্তু লগ্ন সাপেক্ষে নয় দর্শক বন্ধু, আপনার রাশির সাপেক্ষে। ওই জন্য সঠিক জ্যোতিষকে দেখিয়ে সঠিক বিচার অথবা বিশ্লেষণটা করিয়ে আপনি গ্রহের প্রতিকারটা অতি অবশ্যই করুন। দেখবেন নতুন বছরটা আপনার পেছনে ফেলে রাখা বছরগুলোর তুলনায় অনেকাংশে কিন্তু ভালো আসবে। আপনার জন্মকুণ্ডলী কিন্তু সেটাই বলছে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, অতি অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে আপনারা 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। যদি মনে করেন ভৌতিক বাধা, বাড়িতে কালাজাদুর শিকার, বাড়িতে বাস্তুদোষ, বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য চেম্বারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে জানবেন আমার সমস্ত চেম্বার কিন্তু কলকাতার মধ্যেই দর্শক বন্ধু। যারা বাড়িতে বসে প্রতিকার নিতে চান তাদের জন্য কিন্তু সুব্যবস্থা অতি অবশ্যই আমাদের আছে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি। নমস্কার।